প্রথম জার্নি টু ওজু টেরিটরি, মানে ফ্যামিলি স্টোরি। আমি এর আগে সিনেমায় পরিবারের গল্প খুব একটা বলিনি। এটা হচ্ছে আমার প্রথম পরিবারের গল্প, এক ধরনের ইমোশনাল গল্প। এই আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইরফান শুধু বলিউডের অভিনেতা না, ইরফান ইজ এ গ্লোবাল অ্যাক্টর। সে সারা দুনিয়ায় অভিনয় করে এবং হলিউডের সব বড় বড় ছবি করে। আর এই ছবিতে অভিনয় করছেন ইরফান খান, তিশা, রোকেয়া প্রাচী, কলকাতা থেকে আছে পার্নো মিত্র নামে একজন ইয়াং মেয়ে, আরও অনেকেই আছেন। ভারত থেকে কেন নেয়া? প্রথমত এটা একটা যৌথ প্রযোজনার ছবি। যৌথ প্রযোজনার শর্ত হিসেবেই দুই দেশ থেকে অভিনেতা অভিনেত্রী নিতে হবে। আর যেটা যৌথ প্রযোজনা না হলো, ইরফানকে এনি ডে পৃথিবীর যে কোনো ফিল্ম মেকার তার ছবির চরিত্রে যদি যায়, তাকে কাস্ট করতে চাইবে। সে বলিউড না হলিউড না কোন উড, এটা কেউ দেখতে চাইবে না। এর পাশাপাশি একটা তথ্য আছে, সেটা হচ্ছে ইরফান এই ছবিতে শুধুমাত্র অভিনেতা না, ইরফান এই ছবির একজন প্রযোজকদেরও একজন বটে। ফলে এটা শুধুমাত্র একজন অভিনেতাকে হায়ার করা না। গল্পে আমরা জানি যে আপনার গল্প মানে নতুন গল্পের মৌলিকতা তো থাকেই, তো কি এমন আছে সেটা আমার ধারণা এটাতে অবশ্যই যারা আমার ছবি ফলো করে, জানে, খোঁজ রাখে, তারা কিছু একদমই নতুন একটা জিনিস পাবে। কারণ আমি যেটা বললাম যে ফ্যামিলি স্টোরি আমি এর আগে করিনি। এর আগে আউট অ্যান্ড আউট ইমোশনাল জার্নি কোনো ছবির গল্পে এটা আমি করিনি। আমার আগের ছবিগুলো অন্য ঢঙ্গের ছিল, এক এক ঢঙ্গের। ফলে সেই জায়গা থেকে একটা আবেগের গল্প, একটা পরিবারের গল্প আমার কাছ থেকে তারা পাবে, যেটা আমার কাছ থেকে আগে পায়নি। ফলে এখানে তো একটা নতুনত্ব আছে। আমার জন্য তো এটা নতুন ভ্রমণ, আমার দর্শকের জন্য নিশ্চয়ই এটা নতুন ভ্রমণ হবে। এটা শুটিং শুরু হচ্ছে মার্চের 20, 21, 22 এরকম সময়ের মধ্যে। এটা চলবে একটানা 35 দিনের মতো। এবছরই দর্শকরা দেখতে পাবে আশা করি। কিন্তু এটা তো একই সঙ্গে বাংলাদেশ, ভারত এবং আরও অন্যান্য জায়গাতে মুক্তি পাবে। ফলে এটা সিঙ্ক্রোনাইজেশনের একটা ব্যাপার আছে, কিন্তু আমার ধারণা এই বছরই হবে।